নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁখিস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আবার কী রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে টক ডাল করব, মানে মুসুরির ডাল আম দিয়ে। আমাদের এখানে যে বলি বাংলাদেশি দোকান আছে, মানে সুইডেনে, ওখানে কি সুন্দর কাঁচা আম এনেছে দেখো। এটা কী আম আমি জানি না, কিন্তু কি গন্ধ আমটায় সুন্দর, আর টকও ভালো। মানে আম ডালটা খুব সুন্দর হয়েছিল। ডালটা ধুয়ে নিয়েছি, মুসুরির ডালটা, আর একটু মানে আটিটা শক্ত ছিল, ওই জন্য দেখো এরকমভাবে কাটতে হলো। এইবারে নুন হলুদ তো দিয়ে আমি না খুব কী করবো বলো তো, যখন সিটি দেওয়ার ঠিক আগের মুহূর্ত, না হলে কিন্তু একদম ডাল গলে গিয়ে খেতে ভালো লাগে না। একদম সিটি পড়বে ঠিক তার আগের মুহূর্তে নিভিয়ে দিয়েই আমি জলের তলায় প্রেশার কুকারটা হালকা রেখে দেবো। তাহলে কী হবে বলো তো, ডালটা না শক্ত শক্ত থাকবে, তাহলে ভালো লাগবে। কারণ এরপরে ফোড়ন দেবো, ডালটা ফোটাবো। একদম ডাল প্রেশার কুকারে যে গলে গিয়ে একটা কেমন আঠা আঠা ভাব থাকে, ওটা আমরা ভালো খাই না, বা নাল নাল ভাব থাকে। আর যেটা করব সেটা একটা খুব ভালো, মানে আমাদের প্রিয় খাবার, চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে করব, ঠিক আছে? চিচিঙ্গেটা তো কেটে নিলাম দেখলে। প্রথমে আমি আমাদের এই দেখো প্যাক করা এরকম চিংড়ি মাছ, এটা মোটামুটি খুব একটা ভালো লাগে না চিংড়ি মাছটা, মানে আমাদের একদম টাটকা চিংড়ি মাছের মতো না, ঠিক আছে? তাও খারাপ না, চলে যায়। 5 ফোড়ন দিলাম, আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে দেখো আমি চিচিঙ্গেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা আছে, ওর থেকে একটু জল বেরোবে। আর এদিকেই দেখো ডালটা কীরকম সিদ্ধ করেছি, দেখেছো? ঠিক এরকম সিদ্ধ করবে, সিটি দিয়ে ফেলো না যেন, হ্যাঁ, ডালটাতে, যদি তোমরা করে থাকো আমার এই ভিডিওটা দেখে, যারা নতুন। আর যারা খুব ভালো একদম মানে পোক্ত মানুষ, তারা তো তাদের কাছ থেকে আমাকে শিখতে হবে। আমিও দেখে দেখে মাঝে মধ্যে শিখি, যেন অনেক ইউটিউবার্সদের থেকে অনেক কিছু টিপস নিই, বা ফেসবুক থেকেও আর কি। তা যাই হোক, শেখার শেষ নেই। আর এই দেখো আমি ডালটা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা আর তোমার সর্ষে, কালো সর্ষে দিয়ে না একটু ভালো করেই ভেজে নিয়েছি, নিয়ে এই যে ফোড়ন দিয়েছি। এইবারে কি করেছি বলো তো, এর মধ্যে আজকে আসলে একজনের জন্যই রান্নাটা করছি, আমরাও খাবো রাত্রেবেলায়। একজন এইসব খাবার খেতে খুব ভালোবাসে বলেছে, অর্পণ, আমাদের বন্ধু। তাই জন্য কি করেছি দেখো, আলু ভাজাটা তো এখন করেছিলাম, আর রাত্রে আলাদা করে আলাদা করব। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে চিচিঙ্গেটা, এই চিচিঙ্গেটাও আমার বরের জন্য মিষ্টি ছাড়া তুলে রাখবো, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, এখন দেখলে খুব ভালো লাগবে খেতে। একটু যদি তেল বেশি দিয়ে রান্নাটা করো, রান্নাটা খুব ভালো হবে। আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল কম তেল দিয়ে রান্না করেছি, টেস্টটা খুব একটা খারাপ হয়নি, জানো তো। তবে যারা একদম খুব টেস্টি খাবার, মানে ওই তেল চপচপানি এক একজন আছে খেতে ভালোবাসো, তাদের মুখে কিন্তু এটা খুব একটা রুচবে না। আমরা একটু তেল কম দিয়ে খেতে ভালোবাসি, এইরকম ধরনের আমাদের ভালো লেগেছিলো। আর যার জন্য করেছিলাম সেও বলেছিল যে বৌদি একটু তেল কম দিয়ে করো। আচ্ছা, আলু ভাজাতে তো পেঁয়াজ দিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। আগে বলে রাখি, টক ডালটাতে কিন্তু থইয়ার জন্য তুলে দিয়ে আমাদের জন্য মিষ্টি দিয়েছিলাম। টক ডাল মিষ্টি ছাড়া একদম ভালো লাগে না আমার, বিশেষ করে। এরপরও অনেক রান্না আছে বিকালে, বুঝেছো? এই হয়ে গেল ভাত, সেই রান্নাগুলো পরপর আনছি, চিকেন পাকোড়া, আরও অনেক কিছু পরের শর্টে বা ব্লগে আসছি।